আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের স্বাস্থ্য বিষয়ক আজকের এই আলোচনায়। আমি আপনাদের সাথে আছি ডক্টর নওসাবা নূর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ। আমার প্রথমে আমি সিদ্দিক স্যারের কাছে শুনতে চাচ্ছি প্রেশারের উপসর্গ সাধারণত কী হয় এবং কোন বয়স থেকে আসলে রেগুলার প্রেশার মাপা উচিত? উচ্চ রক্তচাপের আসলে সরাসরি কোনো লক্ষণ হয় না। এটা হচ্ছে উচ্চ রক্তচাপের সবচাইতে বিপজ্জনক একটা ব্যাপার। আপনার এত বড় একটা অসুখ যার কোনো লক্ষণ হয় না, সেজন্য সবসময়ই এই যে বিশ্ব হাইপারটেনশন দিবস বা বছরে যে এই দিবসগুলো পালন করা হয়, এর একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে যেন এই সময় মানুষকে সচেতন করা যায়। তাহলে আমাদের যেটা করতে হবে, কোনো লক্ষণ থাকুক বা না থাকুক, আমাদের একটা সময়ে সবাইকে ব্লাড প্রেশার মাপতে হবে। সেজন্য যদি দেখা যায় যে পরিবারে যাদের ব্লাড প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেই ধরনের পরিবারে যদি একটু মোটাসোটা হয়, তাহলে 20 বছরের উপরেই বছরে অন্তত একবার বা দুইবার প্রপার ওয়েতে ব্লাড প্রেশারটা চেক করা উচিত। আর একটা স্টাডিতে দেখা গেছে যে 40-এর নিচে হাইপারটেনশন ডায়াগনোসিস হওয়ার ঘটনা অনেক, একটা বৃহত্তর জনগোষ্ঠী ব্লাড যাদের বয়স 40-এর নিচে তারা হাইপারটেনশনে ভুগে থাকেন। সেজন্য এরাও কিন্তু কোনো লক্ষণ হয় না, টের পায় না, যেটা উনি বলেছেন যে স্ট্রোক বা যে কোনো একটা ভয়াবহ কমপ্লিকেশন নিয়ে আসেন। সেজন্য রুটিনলি অন্তত বছরে 6 মাসে একবার, যাদের রিস্ক বেশি তাদের করা উচিত। আর সাধারণভাবে সব পপুলেশনেরই ধরুন 30 বয়স যাদের আছে তাদের উপরে, যা 30-এর উপরে যারা, প্রত্যেকেরই অন্তত 3 মাস বা 6 মাস পরে একবার ব্লাড প্রেশার চেক করা উচিত। এবং যাদের এলিভেটেড ব্লাড প্রেশার যে গ্রুপটা হবে, সেই গ্রুপটার কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে চলে আসা উচিত। এই জন্য যে একটু আগে প্রফেসর মুজিবুর রহমান বলেছেন যে এই গ্রুপটা যদি কাউন্সিলিং বা চিকিৎসার মধ্যে থাকে, তাহলে তারা উচ্চ রক্তচাপ ঠেকাতে পারেন। আবার দেখা যায় যে যাদের ডায়াবেটিস আছে বা কিডনির সমস্যা আছে, সেই সমস্ত লোকদের কিন্তু এলিভেটেড ব্লাড প্রেশারের চিকিৎসা করতে হয়, যদিও সে 140 বা 190-এর উপরে যায়নি। সেজন্য এইভাবে লক্ষণ থাকুক বা না থাকুক, একটা নিয়মিত বিরতিতে প্রত্যেকেরই এই বয়সে যাদের 30-এর উপরে বা ডায়াগনোসিস হয়নি এখনও, তাদের নিয়মিত রক্তচাপ মাপা উচিত। স্যার, আমরা তো জানলাম কোন বয়সে, এমনি স্যার উপসর্গ কি কিছু থাকতে পারে? উপসর্গ ব্লাড প্রেশারের সরাসরি কোনো উপসর্গ হয় না। যেগুলো আমাদের রোগীরা এসে সাধারণভাবে বলে যে ঘাড়ের পিছনে ব্যথা হয় বা মাথা ভার হয়ে থাকে, চাপ ধরে থাকে, এগুলো কিন্তু হাইপারটেনশনের সরাসরি কোনো লক্ষণ। এগুলো অ্যাংজাইটি বা স্ট্রেস জনিত ডিসঅর্ডারের সিমটম হিসাবে দেখা যেতে পারে। তাহলে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে হাইপারটেনশনের প্রাথমিকভাবে কোনো উপসর্গ হবে না। সেজন্য আমার উপসর্গ থাকুক বা না থাকুক, ব্লাড প্রেশার চেক করেই বুঝতে হবে যে আমার ব্লাড প্রেশার আছে কি নাই। উপসর্গ যেন আমাকে চালিত করতে না পারে। একটু আগে উনি বলেছেন, আপনি খেয়াল করে দেখবেন যে উনি বলেছেন যে রোগীরা কিন্তু কনফিডেন্ট থাকে যে সে বুঝতে পারে যে প্রেশার বেড়েছে কি বাড়েনি। সেজন্য রক্তচাপ মেপেই বোঝা উচিত, উপসর্গের উপরে একদম ভরসা করা উচিত না।